বাড়ির মেয়ে কথার কথা বলছি, একটা স্ত্রী আচার অনুষ্ঠান আমরা এও যারা তাদের ইনভলভ করি, ওকে দেখেছেন কোনো জায়গায় ওকে অ্যালাউ করেছে? ও জানে আমার লাইফটা এরম ভাবেই চলবে, কারণ আমি একটা সংসার যেটা সুখের সংসার ছিল, 5 বছরের গড়া সংসার, সেটাকে লাথি মেরে চলে এসেছি। এরপর আমার পরিণতি সেটা আমি নিজের হাতেই নিজেই দেখতে পাচ্ছি। কোন আচার অনুষ্ঠানটা ওকে দিয়ে করিয়েছে আমাকে বলুন? তত্ত্ব সাজানো সেটা ও নিজে গিয়ে গিয়ে করেছে, নাহলে ওদের তত্ত্ব সাজানোর প্রচুর মানুষ ছিল। ও যেমন ওর বাবা এসছে, ঠিক আছে একদিন আগে আসতে পারতো, ও 3 দিন আগে এসছে, মানে এটাও প্ল্যান করা যে আমার অমাবস্যা মা সুখে থাকুক শান্তিতে থাকুক, এত মানুষের রান্না সেটা যদি 3-4 দিন নাই করতে হয় তাহলে তো বেঁচে গেল, তাই না? পিসির বাড়ি পাঠিয়ে দিয়েছে তার ঠাম্মিকে, নিজে আর নিজের বৌদিও একদিন থেকে নিজের বাপের বাড়িতে গেছে। তাহলে এইভাবে এরা ব্যালেন্স করছে। কিন্তু আমার অবাক লাগছে, কোনো রকম একটা ওদের কাজ কর্ম, অনেক রকম কাজ থাকে একটা বিয়েতে, শ্রী করা, শ্রী তৈরি করা, এর থেকে আরম্ভ করে প্রচুর। কোনটাই দেখলেন ও পার্টিসিপেট করেছে? কোনোটাই না। ও নিজেও জানে আমি কি আইবুড়ো মেয়ে, আমি কি সদবা, আর কি বলবো বলুন, স্বামী জলজ্যান্ত বেঁচে আছে, আমি এই কথাটা মুখে আনবো না, কিন্তু ওকে কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে ও একটা ও জানে এত ঘাটের জল খেয়ে এসে দাদার বিয়ের শুভ কাছে আমাকে হস্তক্ষেপ করতে দেবে না, তাহলে সেটা যে কি হয়ে যাবে সেটা ওর সাথে ওই পরিবারের লোকগুলো যে ব্যবহার করছে তাতেই বোঝা যাচ্ছে। তারপরে তো মানে সেই ফ্যামিলি, টিফিন খেতে নিজের পয়সায় বাইরে যেতে হচ্ছে, চা খেতে পাশের বাড়ি যেতে হচ্ছে, বিয়ের বাড়িতে রান্না হচ্ছে সেখানে এই ব্যবস্থাটাও রাখে, ছেড়ে দিলাম, কিন্তু টিফিন সত্যি করে চলো অনেক কিছুই তো বলছি, তাহলে এই তো পরিবার এদের। তাহলে আজকে আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি এবং আমাদের কাছে সহজ হচ্ছে ফ্যামিলিটা কি। আর এই জন্যে এইরকম ইন্টারকাস্ট আর এত তাড়াতাড়ি গ্রাম্য পরিবেশে মেয়েকে কোনো রকমের নিজেদের ঘাড় থেকে ছেড়ে ফেলেছিল। ভাবিনি 5 বছর পর আমাদের ঘাড়ে আসবে। তবে হ্যাঁ, ঘাড়ে যন্ত্রণা করছে ঠিকই, যখনই হাতে পয়সা হচ্ছে বলছে বাবা বাবা থাক থাক থাক, কোনো ব্যাপার না। ঘেন্না লাগে, জাস্ট ঘেন্না, একটা নষ্টা। ও যে কত বড় নষ্টা ওর বাড়ির লোকেরা বারংবার বুঝিয়ে দেয়, সেটা ওর দাদা বলো, ওর বাবা বলো, ওর মা বলো, এখন মামা বাড়ির লোকেরাও বুঝতে পারছে সেই রাত্রে আমাদের ভুল বুঝিয়ে রেস্কিউ করা হয়েছিল। কি যে বুমেরাং হয়ে ফিরেছে সেটা ওদের মুখ দেখলে বোঝা যাচ্ছে। ওর ক্যামেরা বন্দি হতে চাইছে না, মুখ ঘুরিয়ে নিল একজন। এটা তো হওয়ার ছিল বন্ধুরা, তাই না? এখান থেকে তো পরিষ্কার বোঝা যায় দোষ কার। অনেক দোষের ভাগিদার করার চেষ্টা করেছে শ্বশুরবাড়িকে, একটা তো সাকসেস হয়নি। আমি এর আগেও ভিডিওতে বলেছি, একটা কেস দিয়েছে, যে কেস সত্যি করে কোনো রকম প্রুফ পেলেই তারা ঘুরে দাঁড়াতে পারতো না, সিদ্ধারা কোমর ভেঙে যেত। তাহলে সত্যি করেই 5টা বছর ভালোবেসে সংসার করেছে, না যাকে জন্ম দিয়েছে তার সন্তান মনে করেছে? ধিক্কার জানাই এইরকম মাকে। এই মা হওয়ার কোনো অ্যাঙ্গেল থেকে উপযুক্ত না। কথা কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করেছে, সত্যি করে না, আসলে মানুষের গাত্রদাহের কারণ কি বলুন তো? একটা হচ্ছে অধিকাংশ ভিউয়ার্সরা এই যে বাচ্চা ফেলে চলে আসাটা মেনে নিতে পারিনি, আর ওর যে বেশিরভাগ যে ভিউয়ার্স যারা ওকে বিশ্বাস করেছিল বাচ্চা নেওয়ার ক্ষেত্রে, তারা বুঝতে পেরে গেছে যে কতটা ভেকদারি ফেক মাল, 420 মিথ্যাবাদী। এখন সবার কাছে পরিষ্কার, 5 বছর সংসার করা শ্বশুরবাড়িকে সে তিলে তিলে সবার সামনে নোংরামো তুলে ধরেছিল যে শ্বশুরবাড়ি আমার সাথে এই করেছে। এখন সবার কাছে পরিষ্কার, কারণ ওই পরিষ্কার করে দিয়েছে যে আমার আর কোনো দাবি নেই, কারণ যা যা করার একটাতেও এদের আমি মানে মাটিতে মেশাতে পারলাম না। সেই জায়গায় দাঁড়িয়ে যারা বাচ্চা আসবে ভেবেছিল ওর কাছে, তারা বুঝে গেছে যে তাদের দিনের পর দিন ঘোল খাইয়েছে, যেমন বক তেমনি ও এখন ফোকলা বলছে বলেই ও স্বীকার করলো যে আমার কোনো আর দাবি নেই। সে জায়গায় ওর দাবি ছেলেও নেই। এইটা শোনার পর ওকে যারা সত্যি করেই আমি দেখেছি সে প্রথম শ্রেণীর নাগরিকের মতন যারা হট মানে ওর কাছে ছিল, মানে কমেন্টেই ওকে চান করে দিত গঙ্গা জল দিয়ে, তারা এখন ওকে জুতো পেটা করে প্রত্যেকটা কমেন্ট বক্সে, প্রত্যেকটা ব্লগে। সেখান থেকে দাঁড়িয়ে ওর কমেন্ট বক্স দেখলে আপনার মন হালকা হয়ে যাবে যে যার বাচ্চা নিয়ে আনন্দ করার দরকার সে বাচ্চা ফেলে আনন্দ করছে। দাদার বিয়েতে তো আনন্দ করতে পারিনি, লাস্টি মেরে পিছনে লাথি মেরে তাড়িয়ে দিয়েছিল, কারণ দাদাও জানতো যে এ শ্বশুরবাড়ি যাবে না, একে লাথি মারি যেই কারণে ও এসছে সেখানে চলে যাবে। আর এটা পরিকল্পিত ভাবে হয়েছিল, মানে ওর মাও কোনোদিন ভাবেনি আমার মেয়ে লাখ লাখ টাকা ইনকাম করবে, যার কারণে ওর দাদাকে সমর্থন করেছিল সবাই। আর বাপটা হাতে ধরে নিয়ে চলে গেছিল কোর্টে, তোকে আমি ত্যায্য করলাম, মানে আমি তোর সাথে কোনো রকম ভাবে নেই, এটা আমি
লিখিত পড়িত করিয়ে নেবো, মানে আমার চাকরির জায়গাটা যেন স্ট্রং থাকে, সেখানে যেন কেউ কামড় না বসাতে পারে। তাহলে বাবা বুঝতে পারছে মেয়ে নোংরামি করে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এসে সেই কাজটাতে লিপ্ত হয়েছে। সেখানে আমি যেখানে কাজ করি সেটা তো একটা প্রশাসনিক জায়গা, সেখানে তো এইগুলো কখনোই অ্যালাউ করবে না। বাপ হচ্ছে আর এক শেয়ানে, আর মা মা আমাদের কাছে এমন করে, বাবা ওর মায়ের মতন আর কোনো মা হয় না। কিন্তু ও বলেছিল যে যা, মানে ফোকলাকে ফোন করে অমাবস্যা যে তুমি একে নিয়ে যাও, মানে আমার বাড়ি পরিষ্কার থাকুক বিয়ের সময়, যার জন্য দেখবেন সরু চাকরিকে কিন্তু ভীষণ টেক কেয়ার করে। আমি অমাবস্যার ছেলের বইয়ের কথা বলছি, অমাবস্যা সেখানে দাঁড়িয়ে অনেকেই বলেছে তোমার ঠাম্মি কপেক মেরেছে গো, সত্যি করেই না, কি মানে নক্কারজনক, কি নষ্ট একটা ফ্যামিলি, তাই না? তার কমেন্ট বক্সে কমেন্ট পড়লেই আপনাদের মনেই হবে যে কি নষ্টা একটা ফ্যামিলি। তাই এইগুলো সব তুলে ধরেছি। চলো মেন কোর্সে, যে নষ্টা ফ্যামিলির নষ্টামি চলো সশরীরে দেখবে। চলে এলাম দিনের প্রথম ভিডিও। তার আগেই রিঙ্কু মজুমদার, বিজেপি নেত্রী, অবশ্যই করে এখন পরিচিত মুখ, দিলীপ ঘোষের বেটার হাফ, যারা 18ই এপ্রিল বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল, তার 25 দিনের মাথায় রিঙ্কু মজুমদারের আগের পক্ষের ছেলে সিনজয় মজুমদার যে অস্বাভাবিক ভাবে মারা গেছেন, সেই খবরটা আজকে কারো কাছে অজানা নেই। তা এই অস্বাভাবিক মৃত্যু বলার কারণ কি? কারণ অস্বাভাবিক মৃত্যুর কারণ হচ্ছে সে ঘুমের ঘোরে মারা গেছে। এখন অনেক রকম কথা হচ্ছে। পোস্টমর্টম রিপোর্টে যেটা বেরিয়ে এসেছে ইন্টারনাল হ্যামারেজ। ইন্টারনাল হ্যামারেজটা কিভাবে হয়েছে? প্যাঙ্ক্রিয়াস রোগে আক্রান্ত ছিল, যেটা হচ্ছে অগ্নাশয়ের কিছু ডিস্টার্ব তার ছিল, আর অবশ্যই করে তার একটা স্নায়ু রোগও ছিল। সে ওষুধ খেত, তার মা রিঙ্কু মজুমদার সেটাকে ব্যক্ত করেছে। আর অতিরিক্ত রক্তক্ষরণ, দেখো একদিনে তো হয়নি, এই রোগটা তার ছিল, প্যানক্রিয়াটাইটিস বলে, প্যানক্রিয়াটাইটিস বা প্যানক্রাইস, যাই হোক। তা ওইটা সত্যি করে এই কিছুদিনের মধ্যেই কি ওটা অতিরিক্ত কিছু হয়েছিল, যার কারণে সে মানে ব্যক্ত করতে পারেনি। তারপর তার যে একাকিত্ব, যে তার সত্যি করেও তাকে গ্রাস করছিল, সেটাও আজকে রিঙ্কু মজুমদার পরিষ্কার করেছে যে মায়ের সাথে যে থেকে অভ্যস্ত, সে অনিয়ম করছে, তার রান্নার লোক ফিরে যাচ্ছে, এরকম অনেক 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 কথা সামনে আসছে। প্রত্যেকটা মৃত্যুই কষ্টদায়ক। সেই জায়গায় দাঁড়িয়ে তার আত্মার শান্তি কামনা করব এবং সত্যিটার সামনে আসুক, এটাও চাই। কারণ সে একা থাকতো, তার কলিগরা বলেছে, তার প্রতিবেশীরাও বুঝতে পেরে খবর দিয়েছে তার মাকে। তার বাবা মানে সিনজয়ের বাবাও এসছেন। এইটুকুনি বলার ছিল, বেশি গভীরে ঢুকবো না, কারণ সবটাই যখন সামনে আসবে তখন জানতে পারবো। তবে এইটুখানি শিওর, তিনি স্নায়ু রোগী ছিলেন, আর তার সাথে যে একাকিত্ব একটা তাকে দগ্ধে দগ্ধে মারছিল, আর তার সাথে তার ইন্টারনাল হ্যামারেজ, যার কারণে তার মৃত্যু হয়েছে। চলো এইটুকুনি বললাম, যেটুকুনি আমি শুনেছি বা আপনারাও শুনেছেন। তার আত্মার শান্তি কামনা করে আজকে আমার প্রথম ভিডিও। আর অবশ্যই করে কে ক্যাথা সেই লেভেলের আনন্দ করতে চাইছে, কেন জানেন? কারণ দাদার বিয়েতে তো দাদা লাথি মেরে বার করে দিয়েছিল, সেই দাদাই বোন ওই লকেট নিয়ে এসছে, সেই আনন্দে মানে সেই গিফটের আনন্দেই সেও নাচ আরম্ভ করে দিয়েছে। আমি এদের ফ্যামিলিটা শুধু দেখি, ছন্ন ছাড়া একটা ফ্যামিলি, এদের মধ্যে কোনো বন্ডিং নেই। হ্যাঁ, সেই নাচনে কুদনে তার ঠাম্মি নাচ আরম্ভ করে দিয়েছে, আমরা সবাই দেখতে পাচ্ছি সে কি লেভেলের নাচ, মানে রোদ মানে মানছেই না। মানে আমি শুধু ভাবি, এইরকম কার্টুনের ঘরে এইরকম কার্টুন তো জন্মাবেই, মানে ওরম ঠাম্মি হলে তার নাতনি তো এরকম হবেই। বলছে বিয়ে বারবার হয় না, কে বললো বিয়ে বারবার হয় না? গান নাকি বারবার হবে? বিয়ে বারবার হয় সেটা ক্যাথা আমাদের কাছে তুলে ধরছে, ক্যাথা বোঝাচ্ছে, ক্যাথা। আর ঠাম্মি ওরে বাপরে বাপ, কি নাচতে পারে, এখনো ভরপুরটা এনার্জি। তাহলে ক্যাথা এই বয়সে কি করবে? যদি বেঁচে থাকবো না, অক্কা পাবো। ক্যাথার যখন এরকম ঠাম্মির মতন বয়স হবে, তখন আমরা ওই পটল চাষ করে পটল তুলবো। চলো শুরু করার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমরা দেখছি তাকে সেইভাবে কেউ পাত্তা দিচ্ছে না, ও জোর করে চিৎকার করে এইটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে বা বোঝানোর চেষ্টা করছে যে আমি দেখো এখানে কত ভালো রয়েছে। আহারে মেহেন্দি, কত ভালোবাসা, কত মানুষের ভালোবাসা জন্য আজকে ওর মেহেন্দির কালার ফুটে উঠেছে। আমি দেখছি ও যেখানেই ক্যামেরা ধরছে মুখটা ফিরিয়ে নিচ্ছে। সবচেয়ে বড় কথা, ওর দাদা ওই আতখাসি দামরা কি নাল্লা বনে গিফট নিয়ে এসছে, পুরো পরিবার গিলবে, কিন্তু তার দাদার বিয়ের সময় লাথি মেরে তাড়িয়ে দিয়েছিল বোনটাকে। না সেরকম কাজ করেছিল তো না,
বেরিয়ে গিয়ে বিয়ে করে একজনের সংসার করছিল, সেখান থেকে বড় বড় ডায়লগ দিচ্ছিল তার শ্বশুরবাড়ির প্রত্যেকটা লোকের এগেনস্টে। মানে এ কত বড় খিলাড়ি সেটা কারো অজানা নেই। হ্যাঁ, ক্যাতাকে বলছি, আজকে মানে সেই লেভেলে গিয়ে এরা নাচন কদম করছে। মানে কি বলবো, আমি ওর ভিডিও দেখছি আর ভাবছি সত্যি করেই কি ও মা হয়েছিল অ্যাকচুয়ালি। কেন বলুন তো আমরা এইভাবে ওকে নক করি? একটা সন্তান ওই এরিয়ার মধ্যেই তো আছে, কত জোর কতক্ষণ লাগবে? 45 মিনিট 1 ঘন্টার বোধহয় জানি, তা আমি ঠিক বলতে পারবো না, বাতকুল্লা থেকে কৃষ্ণনগর। মানে ওর শরীরে কোনো ফিলিংস নেই। ও যেইভাবে চিৎকার চেঁচামেচি আনন্দ করছে, মনে হচ্ছে ওর মতন সুখী আর দুনিয়ায় দুটো নেই। ওর দেখাতে হচ্ছে দেখো আমি কত সুখী, ওর বোঝাতে হচ্ছে মানুষকে দেখো আমি কত আনন্দে আছি। যেইগুলো আজকে ওর কাকে নিয়ে করা উচিত ছিল, কাদের সাথে এইখানে নিমন্ত্রণ রক্ষা করা উচিত ছিল, আর আজকে দেখুন এর অবস্থাটা দেখুন। এ সবার মুখটা বন্ধ করেছে টাকার বিনিময়ে। হ্যাঁ, বাপের বাড়ির লোকদের বলছি, আজকে দেখছেন ওর ক্যামেরায় ওই নাল্লাটা নাচ করছে, আর নাল্লা কি চিৎকার করছে। আমি শুধু ভাবি যে ওর এখনো এই বয়সেও বিয়ে দেওয়া উচিত হয়, মানে হতো না যদি বিয়ের কোনো প্রস্তাব আসতো। ও আগে নিজেকে এনজয় করতে ব্যস্ত, সেই এনজয় ও করবে না বিয়েতে আবদ্ধ হবে। সেই কারণেই আজকে সংসার ভেঙে চুরচুর। ওর মা বাবা জানতো আমার মেয়ে এইরকম নোংরা, ইচ্ছা করে বিয়ে দিয়ে একটা সংসার ভেঙে টুকরো টুকরো করেছে, তা ওরা সেটা মেনেই নিয়েছে। আমি ভাবি এইরকম মাও আছে, তাই না? যে আনন্দ উচ্ছ্বাস উড়িয়ে বাবা কোন লেভেলের আনন্দ, কোন লেভেলের ঠাম্মি কি আনন্দ করছে। মানে যেখানেই ব্যামপাটি, যেখানেই গান, সেখানেই ওর ঠাম্মি 4 হাত পা তুলে নাচ। ছি, ধিক্কার ছাড়া আর কিচ্ছু আসছে না। যে আমার এই নাতনিটা সংসার ভেঙে আসেনি, শুধু একটা কোলের বাচ্চাকে ফেলে এসছে। আর দেখুন তাদের আনন্দটা দেখুন। বলছি তো নষ্ট ফ্যামিলি। এদের নিয়ে যারা বলতো, বিশেষ করে ঝোলা বুড়ি, আসবো লেলো বুড়িকে দেওয়ার জন্য অনেকে রিকোয়েস্ট করেছে, ও এখনো এই ক্যাথাকে ও ওই ক্যারেক্টার সার্টিফিকেট দেবে যে এ ভালো, এ শ্বশুরবাড়ির লোক ভালো না। তাই এটার থেকে তো বোঝা যায় যা যা ক্যাথা দেখাচ্ছে সমস্তটা একটা সময় লেলো মাসির জীবনের উপর দিয়ে গেছে, যার কারণে এইভাবে সাপোর্ট করে। সত্যি করে না, হাতে গোনা 2-4 জন ছাড়া কেউ আর ওর এই নোংরামি দেখতে আসে না। কারণ প্রত্যেকটা মানুষ ভেবেছিল, ও ভাবিয়েছিল, আর আমরা কিন্তু জানি ও বাচ্চা নেবে না, যে বাচ্চা অন্ধা হয়ে বাচ্চা আমার লাগবে। বাচ্চা কেন করি জানেন? কারণ এইটাকে তুরুপের তাস হিসাবে ব্যবহার করে প্রত্যেকটা ভালোবাসার ভিউয়ার্সের সাথে ও 2 নাম্বারই করে গেছে। আর আজকে ওকে যারা দেখছে তারা মেলাচ্ছে যে আমরা কি বলেছিলাম ডে 1 থেকে। আজকে তো পরিষ্কার, সোনাদীপ ভাইও জানে যে আমি কোন ভুল মানুষকে সাপোর্ট করেছিলাম, যার মধ্যে না মায়া মমতা মমত্ববোধ, সন্তানের প্রতি ভালোবাসা, কিচ্ছু সে দেখাতে পারেনি। সে উল্টে বদনাম করেছে, গলা ফুলিয়ে বলেছে চিৎকার করে যে আমি ছেড়ে দিচ্ছি। মানে ওর কাছে ক্ষমতাই ছিল, ও মনেই করতো তাই, যে আমি বাচ্চার বড় হলে মানে জানতে পারবে তার বাবা জেল ফেরত আসামি, এই কারণে আমি কিছু করলাম না। আজকে দেখো দুয়ারে দুয়ারে মানে লাঠি ঝাঁটা খেয়ে ওর ঘুরে ফিরতে হচ্ছে। আর কি কারণে ওই পকর পকর চিৎকার করছে? আরও তো আছে, ওর বয়সীও তো আরো অনেকে আছে, কিন্তু ওর চিৎকার করে বোঝাতে হবে যে আমার মতন সুখী দুনিয়ায় দুটো নেই। এইগুলো করতে হয়, যারা যেইটায় আপাহিজ অপারক তাদের সেটা দেখানোর জন্য চিৎকার করতে হয়। ও এমন একজন, ও রোজগার করবে, আমি জানি না আগামী দিন ওকে কে দেখতে যাবে, আর রোজগার করে এই বাপের বাড়ির প্রত্যেক জনের মুখ বন্ধ রাখবে। ও জমি কিনে কি করবে? জমি কেনার পরই তো সবকিছু হয়ে গেল না? ইট গাঁথতে হবে, বাড়ি করতে হবে, তাই না? আপনারা দেখবেন লাস্ট পর্যন্ত কত দূর ও কি করতে পারে। ও চ্যারিটি করে বেড়াচ্ছে, ও ফোকলাকে বিয়ে করেছে, ফোকলার সংসার গুছিয়ে দিয়েছে, এরপরে আরো অনেক পুরুষ ওর জীবনে আসবে, তাদেরও ও গড়ে দেবে। কারণ তারা এই কারণেই ওর কাছে আসবে যে এর থেকে পাওয়ার অনেক কিছু আছে, যেটা ফোকলা এখনো ভুলতে পারে না। ফোকলা কিন্তু কখনো ভাবিনি যে ওকে ছেটে দেবে, ছাটমাল ওকে ছেটে দেবে। যেইভাবে দুজনে কমিউনিটি পোস্ট তো ওর সমর্থনেই দিয়েছিল, এখন সব ফুকলির কোর্টে বল দিচ্ছে। এটা কখনো সম্ভব? ফুকলি ওকে বলেছিল আমি লাখের উপর টাকা ইনকাম করি, তোর কোনো অসুবিধা নেই। তাহলে ফোকলা ওখানে কাজ ছেড়ে চলে এসেছিল। আজকে দেখুন ফোকলার মা বাবা লজ্জিত ফোকলার জন্য। এরকম সন্তান যদি কেউ ধারণ করে, যেমন ক্যাথার মা বাবার কোনো কিছু লজ্জা নেই কিন্তু, কারণ এরা এরকম নোংরা ফ্যামিলি। ওই যে একা রয়েছি, বন্ধু এসেছিল মধ্যরাত্রে বাড়িতে, বন্ধুও চলে গেল, ও রয়েছে এইভাবে একদম বাড়ি ফাঁকা করে যাচ্ছে না। প্রচুর জিনিসপত্র তো মেয়ের রয়েছে, যার কারণে একটা সময় মেয়েকে শ্বশুরবাড়িতে সারা বছরের নাইটি দিত। এইগুলো এখন সবাই বুঝতে পেরেছেন এরা কতটা মিথ্যেবাদী, একটা ঠক ফ্যামিলি। ভাবিনি কোনোদিন মেয়ে এই রোজগার করবে আর মাথা ঘুরে যাবে, আর মেয়ে এই মাথা ঘুরে যাওয়ার ফলে সংসারটা ভেঙে আসবে। সবই বুঝতে পারছে, কিন্তু ওই যে কিছু করার নেই, গিলতেও পারছে না, উগড়াতেও পারছে না। এটা তো হওয়ার ছিল বন্ধুরা। তাহলে এই ওর বিয়ের বাড়িতে ওর চিৎকার,
ওর এই হলুদ পর্ব 1, হলুদ পর্ব 2, আমি শুধু ভাবছি যে নিজের দাদার বিয়েতে ও থাকতে পারেনি, লাথি মেরে কষিয়ে লাথি মেরে চরিত্রহীনা যা অলক্ষী বাড়ি থেকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছিল, এরকম কথাও বলেছিল। সোনাদীপ ভাই বলেছে, আমরা শুনেছিলাম। এরপরে কোথায় এসছে? মামাতো দাদার বিয়েতে, যারা ওর এই সংসার ভাঙার জন্য ভীষণভাবে দায়ী। আর ও যেরাম বুঝিয়েছে সেই জন্য ওরা ছুটে গেছিল। ওরা বুঝতে পারছে যে কি বিষাক্ত মাল, যে শ্বশুর বাড়িকে বদনাম করেছে, তবে বিষাক্ত মাল যেখানে থাকবে সেই জায়গাটা বিষাক্ত করে দেবে। ও যখন নেই বাতকুল্লায়, তাহলে ওরা বেঁচে গেছে। আমি শুধু ভাবছি যে এইরকম বিষাক্ত মাল এরা জেনে বুঝেছে বলেই আজকে দেখবেন প্রত্যেকজন ক্যামেরা শেয়ার করছে না মুখ, আর ও চিৎকার করে যাচ্ছে, সেই লেভেলের নাচ করছে, সেই লেভেলের, মানে ওর মনেই হচ্ছে যেন ওর বিয়ে, ও যেইভাবে মানে এনজয় করছে সেটাই বলছি। আর দাদা জানে আমার বোন আছে, আমাদের এখানে গিফট দেওয়ার দরকার নেই, তাই না? সারা গোষ্ঠী বোনের গিফটে ওরা খেয়ে যাচ্ছে। আরে ফ্যামিলি এইরকম, নাহলে মা বলতে পারে সারা বছরের নাইটি ওর বাপের বাড়ি দিয়ে যায়, সারা নিজেদের নাইটিগুলো দেখবেন ছেঁড়া ফেড হওয়া নাইটি পরে সে নাকি মেয়েকে দেয়, এটাও আমাদের বিশ্বাস করতে হবে। টোটো কোথা দিয়ে কিনেছিল, তারপরে তো জামাইকে টাকা শোধ করেছে, সে নাকি নাইটি দেয়। এরা মিথ্যাবাদী, এরা একটা ঠক ফ্যামিলি। মানে আমার অসহ্য লাগছে ওর বিয়ের বাড়ি ওর চিৎকার চেঁচামেচি দেখে। ওর নিজের বৌদি, ওর মামাতো বৌদি, এরা অনেক সংযত। ওর তো নষ্টামি করতেই হবে, ওর তো চিৎকার করতেই হবে, ওর অ্যাট্রাকশন গ্রো করতেই হবে। এরপরে শুনবেন এই বিয়ে বাড়িতে আবার লটর বটর করেছে। খুব বলেছিল আমার ছোটবেলাকার বান্ধবীর বিয়ে, ও কি বোঝা গেল যে ওটা ফোকলার রিলেটিভের বিয়ে, সেখানে রাত কাটিয়েছে দুজনের স্বামী স্ত্রী হিসাবে। তাহলে এ ফোকলার বুকের উপর বসে স্বামীর নামে কেস দিয়েছে, স্বামীর বুকের উপর বসে ফোকলার সাথে হেক্স চ্যাট করেছে। তাহলে একে সবাই চিনে গেছে। আগামী দিন দেখুন না ওর সাথে কি কি হয়, এইটুখানি। মানে ওর দেখছি ওর এই অধপতন, চিৎকার চেঁচামেচি দেখে মনে হচ্ছে ও এখনো বড় হয়ে উঠতে পারেনি, কিন্তু কৃষ্ণ বাবা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। ধিক্কার, ছি, ওয়াক্থু। মানে ক্যাথাকে নিয়ে বলতে গেলে আমার নিজেকে নিজে কন্ট্রোল করতে পারি না, এমন অনেক কথা আমার মুখ দিয়ে বেরিয়ে আসে, কিন্তু আমি চেক দিই। চলো মারিয়া মারিয়া মারিয়া, ও মারিয়া 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 এত মানে ইন্টারেস্ট পেয়ে গেছে এইভাবে বিয়ে করে, যে দিনে 2টো করে ভিডিও দেবে। হ্যাঁ, মানুষ চাইছে যে দেখাও, বলো, কিছু শোনাও, কিন্তু পরিষ্কার এরা পরিকল্পিতভাবে এরকম সংসার পেতেছে। ভিউজের তো দরকার ভাই, মানুষ 2 দিন দেখবে এইসব মানে সাজানো গল্প, বুঝলা? আসল গল্প মানুষ জানতে চায়। তা সেখানে দাঁড়িয়ে বাবা রান্নাঘর পরিষ্কার করে রাত্রি 1:30টায় রান্না করে খেয়ে তারপর এরা শুতে যাচ্ছে। নিউ কাপল। আমি শুধু ভাবছি ভিউজের জন্য মানুষ কি না করতে পারে, আর ও যে কি করতে পারে ওর রিলস দেখলেই আমরা বুঝতে পারছি। আবার ঠোঁটে ঠোঁটে চুম্বন, অ্যাকচুয়ালি এটাই দর্শক দেখতে চাইছে। একটু দেখাও রগরগা, এই মুহূর্তে ওয়াইটিটা কিরকম নিরামিষ একটুখানি ফ্যাসকা ফ্যাসকা, মানে কেমন একটা অরুচি মার্কা হয়ে গেছে। এখন সব জীবের স্বাদ চোখের স্বাদ নিতে মারিয়ার চ্যানেলে ভিড় করছে। এটা তো স্বাভাবিক ভাই, কি করছে, কি করতে পারছে, কি আর গুছিয়ে অনুপম সুন্দর কথা বলতে পারছে। আরে এরা তো প্ল্যান করে এসছে না, যে দেখ একটু খরচা হবে, একটু খরচা হলে, যেমন আমি দেখেছিলাম মন্দিরার শিষ্যা, তো মন্দিরার শিষ্যাই, কিন্তু উপযুক্ত শিষ্যা হয়ে উঠতে পারিনি, মন্দিরাকে ঠিক মতন ফলো করতে পারিনি। মন্দিরা আমি ভাবতাম সমস্ত জিনিস খুলে নিয়ে ট্রান্সপোর্টে তার শাড়ি জামা কাপড় থেকে আরম্ভ করে কত পেটি হয়েছিল, সেইগুলো নিয়ে যাওয়াই ফ্ল্যাটে, আবার ওই ফ্ল্যাট থেকে খুলে আবার নিয়ে আসা তার সৌভাগ্যী কুটিরে। কত খরচা হয়েছিল, তার অনেক লেগেছিল। দেয়াল ফুটো করো, এই লাগাও ওই লাগাও, পরে তো এসি নেবে, এরকম একটা ভাব করেছিল। কলিং বেল খুলে নিয়ে চলে গেছিল, দেখেছিলাম। তাহলে ও জানে আমি এইগুলো করছি, এর 10 গুণ টাকা আমার উঠে যাবে। মন্দিরার কথা বলছি। আর ঠিক তাই, সেই সময় শুধু মন্দিরা টাকা ইনকাম করেছে না, মন্দিরাকে যারা বেঁচেছে ইনক্লুড মি, তারা সোমনাথের হয়ে যারা ভিডিও করেছে তারাও ইনক্লুড মি। তাহলে মন্দিরা মুক্ত হস্তে সবাইকে বলেছিল তোমরা আমাকে নিয়ে ভিডিও করো, সে ফটো লাগাও, ভিডিও ক্লিপ বলো। আমি এখনো বলবো মন্দিরার মতন হতে গেলে অনেক জন্ম নিতে হবে আমাদের মতন ক্রিয়েটারদের। মানে উদার মনোভাবাপন্ন ছিল যে না আমাকে নিয়ে কাটাছেড়া করো, আর এই কাটাছেড়ার মধ্যে দিয়ে আমি বেঁচে থাকবো। তাহলে এইটা সবাই তো হতে পারে না, না? তাই মারিয়া দেখেছে যে দিব্যাইয়ের মতন আমিও করবো, ওকে দিব্যাই ডাকে আর ওকে নাম ধরে রাখে, ওকে দিদি আর ওকে দিব্যাই, যাই হোক। তাহলে এই একটু নয় তুই এসি খুলে নিয়ে এলি, না টিভি খুলে নিয়ে এলি, গ্রিল মেশিন দিয়ে। এই বাড়িটাও অনেক আগেই ওরা ঠিকঠাক করেছিল যে এই বাড়িটা এলাম, আর গ্রিল দিয়ে কখনোই না। ভাড়া বাড়িতেও গ্রিল এসি লাগানোর সুবিধা দেয় রেন্টে যারা থাকে। এটা কোনো মানে অতিরঞ্জিতও বলবো না, বা নতুন কোনো কথা না। এরা প্ল্যান করে এই কাজগুলো করেছিল যে আমরা এই করব, আমাদের একমাত্র দরকার ওই মায়ের রান্না করে চলে যাওয়া হেলথ সেন্টারে, আর আমি আর কি দেখাবো। এইবার যদি অনুপম আমি কিছু করতে পারি, মোটামুটি অনেক টাকা রোজগার করে নেবো। মন্দিরের সময় মোটামুটি সবাই করেছে, সোনাদীপ ভাই প্রচুর রোজগার করেছিল। তাহলে এই লোকটা
মারিয়া ছাড়তে পারছে না। কি করবে? চলো, আমরা তো দুই জাত, ধর্মও আলাদা, চলো আমাদের এই রকম দেখাই। না আমি বলবো যে অনুপম মুসলিম ধর্মে চলে এসছে, মানে মারিয়ার মুখ দিয়ে বলছি, না আমি সিঁদুর পরে একটা হিন্দু বিবাহে আবদ্ধ হচ্ছি, এটাও না। আমরা এমন একটা ভাব দেখাবো আমরা লিভিং এ আছি, না বিয়ে করেছি, না কি করেছি, তোমরা নিজেরা নিজেদের মনের মতন করে ভাবনা চিন্তা করো আর এনজয় করো। সেই জায়গাটা ওরা কেন বাদ দেবে? সুন্দর মানুষে দেখতে যাচ্ছে, প্রচুর মানুষ ভিউজ দিচ্ছে, দেবেই ভাই। এই মুহূর্তে এইরকম একটা ঘটনা সবার মন কেড়েছে, সবাই দেখতে যাচ্ছে। অনেক তো হলো, ফোকলা কাণ্ড হলো, তারপরে ফুকলির এতগুলো বিয়ে, এতগুলো পুরুষের সাথে হেক্স চ্যাট, মাল খাওয়া, এইগুলোও ধরা পড়লো। এইগুলো যখন মানে থিতিয়ে আসছিল, ঢিমিয়ে আসছিল, তখন মারিয়া নতুন রূপে আমাদের ওয়াইটিতে সাড়া ফেলে দিল। চলো কি না, হিন্দু মুসলমান। আর এই পরিস্থিতিতে যখন পাকিস্তানের সাথে আমাদের ভারতের এরকম একটা মন কষাকষি থেকে ড্রোন অ্যাকশন নিচ্ছে, ড্রোন ক্ষেপণাস্ত্র দিচ্ছে, চলো তাহলে তো আমরা আমাদের এরকম একটা নজির সৃষ্টি করছে আমাদের দেশে হিন্দু মুসলমান এদের মিলন একটা সুন্দর একটা উদাহরণস্বরূপ হয়ে থাকবে। সুযোগের সদ্ব্যবহার করছে। মারিয়ার প্রচুর বুদ্ধি, দেখো ও বসে যায়, ও প্রশ্ন উত্তরে পালায় বসে যায়, রোজ একটা করে করবে আর বলবে দেখো তোমরা এটা বলবে, আমি আগে থেকে বলে দিলাম। মানে এইভাবে দুজনেই ভীষণ ম্যাচিউর হয়ে গেছে। অনুপম ও জানে আমার এইটাই একটা রাস্তা, ফাটকা, এগুলোকে বলে ফাটকা, ফাটকা পয়সা ইনকামের একটা ভালো জায়গা হচ্ছে ওয়াইটি। তাদের একটা ব্যবসা আছে, আমরা শুনেছি, বাবার ছেলে। বাবা বলেছে যা তুই কামিয়ে এনে আমার ব্যবসায় ঢাল, আগে পিছে সবই তো তোর, আর সবাই মেনে নিচ্ছে, আর তোর বউকে আমি কেন মানবো না? এগুলো তো আর অসুবিধা নেই এখনকার দিনে। তাই জন্য এই ফাটকা ব্যবসাটা করতে এসছে, ওদিক থেকে মারিয়া মারিয়া মারিয়া, আর এদিকে অনুপম। সেই জন্য যদি টিভি আর এসি খোলে, অসুবিধা কোথায়? আবার একটা নতুন এসি লেগে যাবে, ও প্রচুর ইনকাম করছে। না না, এটাই আমার কোনো মানে প্রতিবন্ধকতা সৃষ্টি করার কোনো মন মানসিকতা নেই। আমি আসল ব্যাপারটা তুলে ধরলাম, তাই না বন্ধুরা? তো চলো এইটুকানি দিলাম। অবশ্যই করে আরেকটা ভিডিওর সাথে আসছি। লাভ ইউ অল।